সবাইকে শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের নামকরণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত ক্লাসের ভিডিওতে আমরা অ্যালডিহাইডের নামকরণ নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি ওই ভিডিওটি দেখে থাকো তাহলে এই ভিডিওটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা খুব সহজেই এই ভিডিওটি বুঝতে পারবে। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা গত ক্লাসের ভিডিওটি দেখোনি তারা আমার এই চ্যানেলে ওই ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তবে দেখা থাকলে অবশ্যই এই ভিডিওটি বুঝতে তোমাদের অনেক বেশি সহজ হবে। তাহলে আমরা শুরু করি। তো দেখো, কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড, এই কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের একটি কার্যকারী মূলক হচ্ছে, সেটা হলো বন্ড COOH। তো এদের সাধারণভাবে যে নামটা বলা হয় সেটা হলো অ্যালকানোয়িক অ্যাসিড। এদের সাধারণভাবে অ্যালকানোয়িক অ্যাসিড বলা হয়, অর্থাৎ এদের নামের শেষে বা অ্যালকেনের শেষে ওয়িক অ্যাসিড যোগ করা হয়, সেখান থেকে অ্যালকানোয়িক অ্যাসিড। তবে আজকে আমরা যে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের নামকরণ নিয়ে আলোচনা করব সেটা মূলত হচ্ছে মোনোকার্বক্সিলিক অ্যাসিড। আমি আবারও বলছি, মোনোকার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ যে সকল অ্যাসিডের অণুতে একটি মাত্র COOH মূলক থাকবে। একটি মাত্র COOH মূলক থাকলে সেই সমস্ত কার্বক্সিলিক অ্যাসিডকে বলা হয় মোনোকার্বক্সিলিক অ্যাসিড। কারণ এছাড়া ডাইকার্বক্সিলিক অ্যাসিড বা পলিকার্বক্সিলিক অ্যাসিড বলে অন্যান্য কার্বক্সিলিক অ্যাসিড আছে। ডাইকার্বক্সিলিক অ্যাসিডে তোমার আছে দুটো COOH মূলক থাকবে, আর পলিকার্বক্সিলিক অ্যাসিডে তিনটে বা তিনের অধিক COOH মূলক থাকে। তো কার্বক্সিলিক অ্যাসিডের যে কার্যকারী মূলক সেটা আমরা জানলাম বন্ড COOH, অর্থাৎ কোনো যৌগে যদি বন্ড COOH মূলক থাকে তাহলে সেই যৌগকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বলতে পারি। তো কার্বক্সিলিক অ্যাসিডের যে সাধারণ সংকেত সেটা হলো CnH2n+1 COOH। এখানে n এর মান 0, 1, 2, 3, 4, 5 ইত্যাদি পূর্ণ সংখ্যা। তো অ্যালডিহাইডের ক্ষেত্রেও কিন্তু n এর মান 0 থেকে শুরু হয়েছিল। এখানে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রেও যে n এর মান সেটা কিন্তু 0 থেকে শুরু হবে। তো আজকে আমরা যে কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু মোনোকার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ একটি মাত্র COOH মূলক থাকবে। তো প্রথমে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যদি n এর মানটা যদি শূন্য বসাই, তাহলে n এর মানটা যদি শূন্য বসাই তাহলে কার্বন তো থাকে না, কারণ C 0 হয়ে যায়। আবার H2 তার মানে এখানে 0 বসলে এটা 0 হয়ে যায়, তার মানে শুধুমাত্র একটা হাইড্রোজেন থাকে আর COOH থাকে। অর্থাৎ n এর মান যদি আমরা শূন্য বসাই তাহলে HCOOH হয়। এক্ষেত্রে এই যে সাধারণ সংকেতে যদি n এর মান আমরা 0 বসাই তাহলে কার্বন থাকে না, কার্বন শূন্য, এখানে একটি মাত্র হাইড্রোজেন আর COOH, অর্থাৎ HCOOH। তো এই যে কার্বক্সিলিক অ্যাসিডের বা জৈব অ্যাসিডের নামকরণের ক্ষেত্রে আমরা কিন্তু কার্বন পরমাণুর সংখ্যা হিসাব করে কিন্তু নামকরণটা করব, ঠিক অ্যালডিহাইডের মতো। যেহেতু এখানে HCOOH, এখানে কার্যকারী মূলকে একটা কার্বন আছে আর অন্য কোনো কার্বন নেই, তাহলে এখানে কার্বনটা গণনা হবে, একটি কার্বন আছে এই যৌগে, এখানে এই COOH যৌগে একটি মাত্র কার্বন, আর আমরা জানি এক কার্বন থাকলে সেটার নাম হয় মিথেন, অর্থাৎ মিথেন থেকেই এর নামকরণটা করতে হবে। তাই মিথেন থেকে মিথানোয়িক অ্যাসিড, যেহেতু এখানে একটি কার্বন আছে তাহলে মিথেন থেকে মিথানোয়িক অ্যাসিড। আমরা আগেই বলছিলাম যে এদের সাধারণভাবে যেটা বলা হয় সেটা হচ্ছে অ্যালকানোয়িক অ্যাসিড, অর্থাৎ এদের নামের শেষে, অ্যালকেনের নামের শেষে ওয়িক অ্যাসিড যুক্ত করা হয়। তাই যেহেতু এখানে এক কার্বন অর্থাৎ মিথেন থেকে মিথানোয়িক অ্যাসিড। তো এই মিথানোয়িক অ্যাসিডের আরেকটি নাম আছে, সেই নামটি হলো ফর্মিক অ্যাসিড। এটা মনে রাখতে হবে, অল্টারনেটিভ যে নাম সেটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। এটা কিন্তু তোমরা অনেকেই ভুল করে ফেলো, এটা মনে থাকে না বা গুলিয়ে যায়। তাহলে মিথানোয়িক অ্যাসিডের অল্টারনেটিভ যে নামটা আছে সেটা হলো ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, এবার দেখো এখানে যদি n এর মানটা যদি 1 বসাই তাহলে C1H2n মানে 2 আর এই 1 যোগ করলে হয় 3, তার মানে CH3COOH।
যদি এখানে এন এর মান 1 বসাই তাহলে CH3COOH। তো CH3COOH তাহলে নামকরণের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে কার্বন পরমাণু গণনা করব, অর্থাৎ এই যৌগে কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে 1 2, মানে দুইটা। তাহলে 2 মানে ইথেন, সেখান থেকে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো ইথানোয়িক অ্যাসিডের অপর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের অপর নাম অ্যাসিটিক অ্যাসিড। তো এই কার্বক্সিলিক অ্যাসিডের প্রথম এই যে দুটো অ্যাসিড অর্থাৎ মিথানোয়িক অ্যাসিড এবং ইথানোয়িক অ্যাসিড আছে, এদের দুইটারই তোমার আলাদা আরেকটি করে নাম হচ্ছে। মিথানোয়িক অ্যাসিডের অপর নাম ফর্মিক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিডের অপর নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটা কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রেও ছিল। এরপরে দেখো, যদি আমরা এখানে এন এর মান যদি 2 বসাই, তাহলে 2 বসালে C2H 2 2 4 আর 1 5 মানে C5COOH। তাহলে খেয়াল করো, আমরা এখানে লিখব C2H5COOH। তো এটাকে আবার যদি আমরা ভেঙে লিখি, সেই আকারে লিখি, তাহলে এভাবেও লেখা যায় CH3CH2COOH। তো খেয়াল করো, নামকরণের ক্ষেত্রে আমরা আগেই বলছিলাম আমরা কার্বন পরমাণুর সংখ্যা গণনা করব। এখানে 2 আর 1 3টি, অর্থাৎ এই যৌগে 3টি কার্বন পরমাণু আছে। তো 3টে কার্বন পরমাণু, 3 মানে হচ্ছে প্রোপেন, সেখান থেকে নাম হলো প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে। তো একইভাবে যদি আমরা এখানে এন এর মান যদি 3 বসাই, তাহলে 3 বসালে হবে C3 3 2 4 1 7 মানে H7COOH। তাহলে C3 তো দেখো, যদি আমরা এন এর মান যদি 3 বসাই তাহলে C3H7COOH। তো এখানে কার্বন হচ্ছে 3 আর 1 4, তাহলে 4 হলে তোমার হচ্ছে বিউটেন, সেখান থেকে বিউটানোয়িক অ্যাসিড। কি নাম হবে? বিউটানোয়িক অ্যাসিড। তো এই যে C3H7 এটা তো অ্যালকাইল মূলক, তো এটাকে যদি আমরা মানে সেইন আকারে যদি ভেঙে লিখি তাহলে হবে CH3CH2CH2COOH, ঠিক আছে। তাহলে এন এর মান 3 বসালে কার্বন হবে 4টা, আর 4 কার্বন মানে হচ্ছে তোমার বিউটেন, সেখান থেকে বিউটানোয়িক অ্যাসিড। অনুরূপভাবে এর পরবর্তী যে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডগুলো আছে, একইভাবে আমরা নামকরণ করব। এরপরে যদি তোমার যদি এন এর মান যদি 4 হয় তাহলে C4 4 2 8 9, তার মানে C4H9COOH, অর্থাৎ তখন কার্বন হবে কিন্তু 5টা, আর 5 কার্বন হওয়ার কারণে সেখান থেকে পেন্টানোয়িক অ্যাসিড। অর্থাৎ আমরা দেখলাম যে কার্বন পরমাণুর সংখ্যা যদি 1 হয়, মানে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে যে এই COOH, এক্ষেত্রে কার্বন পরমাণুর সংখ্যা 1 মানে মিথেন, সেখান থেকে মিথানোয়িক অ্যাসিড। কার্বন পরমাণুর সংখ্যা 2, তার মানে সেখান থেকে ইথানোয়িক অ্যাসিড। কার্বন পরমাণুর সংখ্যা 3, সেখান থেকে প্রোপানোয়িক অ্যাসিড। কার্বন পরমাণুর সংখ্যা 4, সেখান থেকে বিউটানোয়িক অ্যাসিড। 5 হলে পেন্টানোয়িক অ্যাসিড, 6 হলে হেক্সানোয়িক অ্যাসিড, 7 হলে হেপ্টানোয়িক অ্যাসিড। এভাবে কিন্তু পরবর্তী যে অ্যাসিডগুলো আছে ঠিক একইভাবে কিন্তু নামকরণ করতে হবে। তো এটা খুবই ইজি। যদি তুমি মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই তুমি কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ করতে পারবে। এটা তোমার কোনো মানে অসুবিধা হবে না। খুব সহজেই তুমি কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের সংকেত এবং নাম তুমি কিন্তু লিখতে পারবে। তো ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, এই ভিডিওটি যদি তোমার কোনো উপকারে এসে থাকে, তাহলে ভিডিওটিকে একটি লাইক দিবে, বেশি বেশি করে শেয়ার করবে, তোমার মতামত জানাবে। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।